একটা সিদ্ধান্ত। এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে, এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে। এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে। ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে, সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান। সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয়, তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কাল, আজ, কাল, এই চক্রেই মানুষের সম্পূর্ণ জীবন অতিবাহিত হয়। আর মানুষ কি করেন? মানুষ ভাবতে থাকেন গতকালের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। কাল উনি ভাবছিলেন আজকের বিষয়ে, আজ উনি সেই সময় পার করছেন, আর আজ কি করছেন? চিন্তা করছেন ভবিষ্যতের বিষয়। তাহলে কি দাঁড়ালো? কাল আমরা নষ্ট করলাম আজকের চিন্তায়, আজ নষ্ট করছি ভবিষ্যতের কথা ভেবে, আর কাল যখন আসবে তাকেও আমরা এইভাবেই নষ্ট করে দেব। আর কত সময় নষ্ট করবেন? দেখুন, বর্তমানকে চিন্তা করে নষ্ট করবেন না। আজ কর্ম করুন। যদি আজ কর্ম করেন, তাহলে আপনার ভবিষ্যৎ যতই খারাপ হোক না কেন তা অবশ্যই ঠিক হবে। আর আপনার ভবিষ্যৎ, এই সামনের রাস্তা যতটাই কঠিন মনে হোক না কেন, আপনার পথ প্রশস্ত হয়ে উঠবে। তাহলে কর্ম করুন, শ্রেষ্ঠ কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা? কোনো এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল। কোনো একদিন এক সুদূর বন থেকে একটি উই পোকা এখানে আসে, এতে বাসা বানায়। এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি। তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো উই এখানে জমাট বাঁধে, আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে। আর দেখতে দেখতেই এই কাঠের গুড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না, নিজেই এক শুকনো কাঠে পরিণত হয়। কিছু বুঝতে পারলেন? অসৎ সঙ্গ, অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন। আর যদি এরম না হয়, এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে। রাধা রাধা। এই জীবন, এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন। এই জীবন কি করি হে নারায়ণ, এটাকে একটু সহজ কি করে করে তোলা যায়, এই প্রশ্নই তো আসছে মনে। এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে, তার সিদ্ধান্তে, তার নির্বাচনের মধ্যে লুকিয়ে।
এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয়। যেমন ধরুন, আপনি হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাঁটা ফুটে গেল। এবার আপনি কি করবেন? এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে, সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন। এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন, কতটা জানি না। এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন, তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন, যাতে সেই দেওয়াল আরো সুন্দর দেখতে মনে হয়। এটাই জীবনের সাথেও হতে পারে। এবার দেখুন, জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ। জেনে রাখুন, আমরা সবাই মরণশীল, আমাদের সবার মৃত্যু হবে, প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে। এবার যখন সেটা হতেই চলেছে, তাহলে ভয় কেন পাব? চিন্তা কেন করব? দুশ্চিন্তা করলে কি এর সমাধান হয়ে যাবে? কখনোই নয়। যা প্রারব্ধ তা হবেই। তাই জীবন এই কিছুক্ষণ আপনাকে বাঁচার জন্য দিয়েছে, তা বাঁচতে শুরু করে দিন। জীবনে যা পরিস্থিতি আসুক তা ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করুন। এটা যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে। আর এই প্রসন্নতাই আপনি বলবেন, রাধা রাধা। মানুষ জীবনে 3টি কাজ অবশ্যই করে থাকে, কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে? আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই 3টে গুরুত্বপূর্ণ গুণ, 3টে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে। আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই 3-এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সব কিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না। কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঘূর্ণিঝড়। যখন এই ঘূর্ণিঝড় আসে তখন প্রচণ্ড বেগে হাওয়া বয়ে চলে। সেই সময় এমন কিছু বৃক্ষ আছে যা কঠিন হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। সেই গাছ যা 10 বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে, তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না। কিন্তু ঘূর্ণিঝড়, এর প্রভাব এতটাই তীব্র হয়, এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে, সেই বৃক্ষ নষ্ট হয়ে যায়। এবার এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয়, খুবই নরম হয়। সেই জন্য যখন জোরে বাতাস বয়, কোনো ঘূর্ণিঝড় আসে, তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায়। আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায়, শান্ত হয়ে যায়, তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে। এবার এটাকে আপনি কি বলবেন? কি বুঝবেন আপনি? সুযোগ সন্ধানী? না, বরং এটাই হলো প্রকৃত আদর্শ। যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী, তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে। তাই মনে রাখবেন, এই সংসারে যখনই 2 শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয়, শুধুই বিনাশ হয়। কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয়, সেখানে সুরক্ষা থাকে, সেখানেই কিছু নির্মাণ হয়।
তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা জীবনে কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হই, তখন অনেক সংখ্যক লোক আমাদের পরামর্শ দেন যে আপনি এটা করুন, আপনার সেটা করা উচিত, আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই চলা উচিত। আমাদের ভালো লাগে, আমরা তা অনুসরণ করতে থাকি, কারণ সেই পথে 1 বা 10 জন মানুষ চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করে ফেলেছেন। এবার সেই লোকেরা সেই পথে চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করেছেন, তার মানে কি এটাই যে আমাদেরও লক্ষ্য প্রাপ্তি হয়ে যাবে? কোনো মানে নেই। আমি আপনার কাছে একটা সহজ প্রশ্ন রাখছি, সেই আদর্শ ব্যক্তি কি আপনি? আপনি নন। সেই ব্যক্তি হলেন অন্য কেউ, যার নিজস্ব ভাবনা রয়েছে, নিজের বিচারধারা আছে, নিজের কর্ম আছে, নিজের অভিজ্ঞতা আছে, নিজের গুণ, নিজের অপগুণ আছে, তাদের নিজেদের একটা যাত্রা আছে, নিজের লক্ষ্য আছে। তিনি আপনি নন। যদি কথা বলি আপনার বিষয়ে, আপনার বিষয়ে সব থেকে বেশি কে জানে? আপনার যাত্রা, আপনার লক্ষ্যের বিষয়, আপনার ভাবনা চিন্তা, আপনার বিচারধারা, আপনার কর্মের বিষয়, আপনার কামনার বিষয়, আপনার অভিজ্ঞতার বিষয়, এই সব বিষয়ে সব থেকে বেশি যদি কেউ জানে, তিনি হলেন স্বয়ং আপনি। তাই নিজের জীবনে কোনো পথ নির্বাচন করবেন আর কিভাবে সামনে এগোবেন, এই নির্বাচনও শ্রেষ্ঠ হবে যদি সেটা আপনি নিজেই করেন। আপনি আপনার জীবনকে নিরীক্ষণ করুন, বুঝুন, আর নিজের লক্ষ্য গিয়ে প্রাপ্ত করে ফেলুন। সমাজের সামনে এমন একটা উদাহরণ আপনি প্রস্তুত করুন যাতে ভিড় আপনার পথে চলতে তৎপর হয়ে ওঠে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হল বায়ু। বায়ু যাকে কিনা দেখা যায় না, বরং তাকে কিন্তু আমরা অনুভব করতে পারি। আর একে সব থেকে বেশি অনুভব করতে পারি তখন যখন বায়ু কম থাকে। বায়ু যদি লুপ্ত হয়ে যায়, তাহলে তখনই আমরা বুঝতে পারি যে বায়ু তো নেই, এ তো সমস্যার ব্যাপার। এবার এই বায়ু দ্বারা আমরা কি শিক্ষা পাই? এই বায়ু আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের কখনোই অহংকার করা উচিত নয়। আমরা সকলেই কখনো না কখনো চাই যে আমাদের শ্রেষ্ঠতা, আমাদের যোগ্যতা, আমাদের মাহাত্ম্য এই সংসার বুঝতে পারুক। আর নিজের মাহাত্ম্য প্রমাণ করার জন্য শক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ যখন কোনো ব্যক্তি, এই সমাজ, এই সংসার আপনাকে নিজের থেকে দূরে করে দেবে, আপনার থেকে দূরে চলে যাবে, তখন আপনার মাহাত্ম্য কি তার আভাস সে নিজে থেকেই অবশ্যই পেয়ে যাবে। আপনার কিছুই করার প্রয়োজন নেই। বায়ুর মতো হয়ে উঠুন। বায়ু যার কিনা কোনো ভার নেই, কিন্তু যখন সময় আসে, যখন সে তুফানের রূপ নেয়, তখন অত্যন্ত বড় বড় বিধ্বংসী কাজ সে করে ফেলে। আর তখন এর শক্তির কোনো তুলনাই হয় না। বায়ু যে নিজের সঞ্চালন দ্বারা পৃথিবীকে প্রাণ দেয়, নিজের পরিবহন দ্বারা এই মেঘ সৃষ্টি করে, এই ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে। বায়ুর মতো যদি আপনি হয়ে উঠতে পারেন, তাহলে হালকা হয়ে যাবেন, ওপরে উঠতে পারবেন এই সংসার, এই ভৌতিকতা, এই মোহ মায়া থেকে। আর তখন আপনি বুঝতে পারবেন যে প্রেম কাকে বলে। তখন আপনি বুঝবেন যে দান করাই হলো জীবন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নাম কত সাধারণ একটা বিষয়। প্রত্যেক মানুষ যে জন্ম নেয়, তাকে একটা নাম দেওয়া হয়, যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা, না হলে তার গুরুর দ্বারা, বা কোনো আত্মীয়ের দ্বারা, বা কোনো কাছের মানুষের দ্বারা। এই নামের সাথেই সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এটাই কি সেই নাম? এই নামই কি সবকিছু? কখনোই নয়। একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন, যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন। আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন। আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল।
আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন, কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে, অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে, তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে, শুভ কর্ম করতে হবে, অনর্গল চেষ্টা করে যেতে হবে, মহান কাজ করতে হবে। আর বিশ্বাস করুন, আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন। রাধা রাধা।